আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে রাশিয়া যেতে হলে কেমন টাকা খরচ হয়। এক ভাই কিন্তু মূলত এই কমেন্টটি করেছিলেন এবং তিনি জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ থেকে আমি রাশিয়াতে যাব, মূলত আমার খরচটা কেমন হবে। দেখুন, আসলে খরচের বিষয় বলতে গেলে এখানে বেশ কিছু বিষয় কিন্তু আপনাদের সামনে আসলে উঠে আসবে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাঝে এক্সপ্লেন করা লাগবে। তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একেবারেই নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু সেন্ট্রাল এশিয়ার এইসব দেশগুলো নিয়ে এবং ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে যখনই আলোচনা করব তখনই কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা জেনে নিই বাংলাদেশ থেকে বর্তমান এখন রাশিয়াতে যেতে হলে আপনাদের খরচ কেমন হতে পারে। আচ্ছা, বর্তমানে ২০২৪ সালে এই পরিস্থিতিতে যতটুকু দেখা যাচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে মিডল ইস্টের থেকে বর্তমানে এখন সেন্ট্রাল এশিয়ার দেশ আপনার কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, এর সাথে ইউরোপের বিভিন্ন নন সেনজেন কান্ট্রিতে কিন্তু যাওয়ার চাহিদাটা কিন্তু এখন বর্তমানে বেশি। তো অনেকেই আছেন বর্তমানে এখন রাশিয়াতে যেতে চাচ্ছেন। মূলত অনেকে আবার চিন্তা ভাবনা থাকে যে আমি এখান থেকে কিরগিজস্তান যাব, ওখান থেকে রাশিয়াতে মুভ করব, বা উজবেকিস্তানে যাব বা কাজাকিস্তানে যাব, সেখান থেকে মুভ করব। মূলত আসলে যারা ডিরেক্টলি রাশিয়াতে যেতে চাচ্ছেন, আসলে খরচটা কেমন হতে পারে আপনাদের। আপনি সরকারি যদি বুয়েসেলের মাধ্যমে যান তাহলে আপনার খরচটা কেমন হবে, আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যেয়ে থাকেন তাহলে খরচ কেমন হতে পারে। তো প্রথমত আপনাদের আমি বুয়েসেলের মাধ্যমে যাওয়ার কথাটা আমি আপনাদেরকে মাঝে বলবো। যদি বাংলাদেশ থেকে আপনি সরাসরি সরকারিভাবে বুয়েসেলের মাধ্যমে আসলে এই রাশিয়া দেশটিতে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ফার্স্টেই আপনার কিন্তু হতে হবে একজন অভিজ্ঞ শ্রমিক বা স্কিল ওয়ার্কার। আপনি যদি জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু বুয়েসেলের মাধ্যমে যেতে পারবেন না, অবশ্যই আপনার প্রাইভেট এজেন্সির মাধ্যমে যেতে হবে। আর আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন অবশ্যই আপনি বাংলাদেশ থেকে বুয়েসেলের মাধ্যমে যেতে পারবেন। তবে যে টাইমে বুয়েসেল থেকে আসলে বাংলাদেশ থেকে তারা শ্রমিক পাঠাবে এই রাশিয়াতে, তখন কিন্তু আপনি যেতে পারবেন। তাছাড়া অল টাইম কিন্তু বুয়েসেলের মাধ্যমে আসলে বাংলাদেশ থেকে শ্রমিক কিন্তু যায় না এই রাশিয়াতে, ঠিক আছে। বিভিন্ন কোম্পানি আছে রাশিয়ার, তো এইসব কোম্পানি যখন সরাসরি বাংলাদেশের বুয়েসেলের মাধ্যম থেকে আসলে তারা শ্রমিক নেয়, এই টাইমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে স্কিল ওয়ার্কার যারা আছে তারা কিন্তু যেয়ে থাকে। যে কাজের উপরে শ্রমিক নেই সেই কাজের উপরে কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক কিন্তু তারা যেয়ে থাকে, ঠিক আছে। তো মূলত বুয়েসেলের মাধ্যমে আপনি যদি যেতে চান রাশিয়াতে যেতে হলে কিন্তু আপনার ২ থেকে ২.৫ লক্ষ টাকার ভিতরে আপনি কিন্তু বাংলাদেশ থেকে রাশিয়াতে যেতে পারবেন বুয়েসেলের মাধ্যমে, যদি সরকারিভাবে আপনি যেতে চান। তো আগে আপনাদেরকে বললাম অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে একজন অভিজ্ঞ শ্রমিক হতে হবে। আপনি যদি কাজ না জানেন, আপনি যদি একজন দক্ষ শ্রমিক না হয়ে থাকেন, আপনি যদি একজন স্কিল ওয়ার্কার না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বুয়েসেলের মাধ্যমে যেতে পারবেন না, ঠিক আছে। তো এটা গেল বুয়েসেলের মাধ্যমে বা সরকারিভাবে আপনার খরচ কেমন হতে পারে। এখন আসি, আপনি যদি প্রাইভেট কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যদি রাশিয়াতে যেতে চান আপনাদের খরচ কেমন হবে। দেখুন, এগুলো কিন্তু ভিসার উপরে নির্ভর করে। অনেক সময় স্কিল ওয়ার্কার যারা থেকে থাকে তাদের কিন্তু খরচটা কিছুটা কম পড়ে, ঠিক আছে। আর যারা জেনারেল লেবার হিসেবে যায় তাদের খরচটা কিন্তু কিছুটা বেশি পড়ে। যাদের স্কিল আছে তাদের পাঠানোটা কিন্তু বাংলাদেশ থেকে সহজ যে কোনো কান্ট্রিতে। আর যাদের স্কিল নেই, জেনারেল ওয়ার্কার, তাদের কিন্তু পাঠানোটা কষ্ট, প্লাস তাদের খরচটাও কিন্তু বেশি লাগে, ঠিক আছে। তো আপনি যদি প্রাইভেট এজেন্সির মাধ্যমে যে থাকেন রাশিয়াতে, আপনার খরচ হবে হচ্ছে ৫ থেকে ৬ লক্ষ টাকা। এখন এখানে আপনার স্থানকাল পাত্রভেদে কিছুটা কম হতে পারে, আবার কিছুটা কিন্তু বেশি হতে পারে। এটা আপনার দালালের উপর নির্ভর করে, এটা আপনার এজেন্সি বা ট্রাভেলসের উপরে নির্ভর করে। এর কারণ হচ্ছে, ধরুন আপনি আপনার একটা এলাকার স্থানীয় কোনো দালালের মাধ্যমে যাচ্ছেন, এখন আপনার ওই দালাল কি করছে, অন্য কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু আপনাকে পাঠাচ্ছে, ঠিক আছে। তো মূলত তাহলে এখানে মাঝখানে কিন্তু আরেকটা হাত চলে আসলো আপনার এই ভিসাটার জন্য। এখানে কিন্তু এই হাতটা আপনার টাকা থেকে কমপক্ষে ৫০,০০০ টাকা তো খাবেই। তো যেখানে এজেন্সি আপনার কাছ থেকে ৪.৫ লক্ষ টাকা নিচ্ছে সরাসরি, সেখানে আপনি যদি একটা মাধ্যম দিয়ে যান, আপনার ওখান থেকে কিন্তু ৫০,০০০ টাকা আপনার ওই মাধ্যমটা কিন্তু নিবে। সেক্ষেত্রে আপনার ৫০,০০০ টাকা কিন্তু বেশি লাগছে। সেজন্যই আপনার ভিসার উপরে যতগুলো হাত বদল হবে ঠিক তত পরিমাণে আপনার খরচটা কিন্তু বাড়তে থাকবে, এবং আপনারা চেষ্টা করবেন সরাসরি এজেন্সির মাধ্যমে যাওয়ার, ঠিক আছে। সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার, যাদের সরকার নির্ধারিত লাইসেন্স আছে, যাদের আরএল নাম্বার আছে, মূলত তাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখন বলি, স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সহজ, ভিসা পাওয়াটা সহজ, যাওয়াটা সহজ, কারণ তাদের দক্ষতা আছে। সে কারণেই
স্কিল ওয়ার্কার যারা আছে তাদের সব দিক থেকে কিন্তু সুবিধা বেশি, তারা সেখানে গিয়ে স্যালারিও বেশি পাবে, বাংলাদেশ থেকে যদি যায় তাদের কম খরচে যেতে পারবে, প্লাস তারা ভিসাটাও কিন্তু ইজিলি পাবে। ঠিক আছে, তাদের ভিসাটা কিন্তু কনফার্ম হয়ে যায়, কারণ তাদের স্কিল আছে, তারা দক্ষতা সম্পূর্ণ শ্রমিক, সে কারণেই। ঠিক আছে, তো মূলত এটাই হচ্ছে বিষয়। আপনি বুয়েসেলের মাধ্যম দিয়ে যদি যান খরচ কম হবে, আর আপনি যদি প্রাইভেট এজেন্সির মাধ্যমে দিয়ে যান তাহলে আপনার খরচটা কিন্তু কিছুটা বেশি হবে। এটাই হচ্ছে এর তফাৎ। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন, আপনারা যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে কিন্তু হেল্প করার। আর আপনারা আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই রাশিয়া সহ আরও বিভিন্ন দেশ নিয়ে কথা বলবো তখনই কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।